হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব নিরামিষ পাঁচমিশালি সবজি। এই যে দেখো, এটার মধ্যে সমস্ত প্রকার সবজি আছে। আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে এটার মধ্যে রেখে দিয়েছিলাম। এই ঝুড়িটার মধ্যে জল সমস্ত মানে সবজির সমস্ত জল ঝরে গেছে। তারপর সয়াবিনও দেবো সবজিটার মধ্যে, এই জন্য সয়াবিনটা আগে থেকেই গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু কাঁচা লঙ্কা এই যে মাঝখান থেকে কেটে রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম আগে থেকে যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর পাঁচ ফোড়ন দিয়েছি। ফোড়নে দিয়ে সমস্ত প্রকার জিনিসগুলো ভালো করে ফোড়ন করে নিয়ে এখন সবজিটা দিয়ে দিচ্ছি। তারপর সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করব, না হলে ওই যে ফোড়নটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর সবজিটা তো সেদ্ধ হতে হবে, সেটার জন্য একটু জল দিতে হবে, তো জলটা দিয়ে দেবো। আগে একটু নাড়াচাড়া করে নিই, তারপর জলটা দেব। আর কে কে তোমরা আমার মতো এরকম পাঁচমিশালি নিরামিষ সবজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি এবং আমার বর আমরা দুজনেই খুব পছন্দ করি এটা। বিশেষ করে রুটির সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। তো আমাদের ঘরে প্রায় ম্যাক্সিমাম দিনই এটা রান্না হয়। তো এই যে দেখো, দিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। লবণ হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর চলে আসলাম, ঢাকনাটা উল্টে নিচ্ছি। আর দেখো ঝোলটা ফুটেছে। এরকম ঝোল তো নিশ্চয়ই রাখবো না, সমস্ত প্রকার সবজি যেহেতু আছে সবজিটা সেদ্ধ হওয়ার জন্যই জলটা দেওয়া। আর সবজির নিজস্ব কিছু জলও উঠে, তো সেই জন্য পুরো এক কড়া জল হয়ে গেছে। যেহেতু নিরামিষ সবজি তাই একটু চিনিও দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে নিরামিষ সবজি খেতেও ভালো লাগে না। তো এখন দিয়ে দিচ্ছি সয়াবিনটা। এই যে সয়াবিনটা আগে থেকেই ধুয়ে রেখেছি, তোমাদেরকে তো বলেইছি এটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সয়াবিনটাও অ্যাড করে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে দিলাম। তারপর আবার একটু ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, আর ঢাকবো না। এখন এইভাবেই রান্না হবে। তো তারপর এটার মধ্যে দিলাম একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন সবজিগুলো প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ভালো করে সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাওয়ার। তো সেটা দেখো, অপেক্ষা করতে করতে ফাইনালি সমস্ত জল শুকিয়ে সবজি সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সবজিটা একদম গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি। তো এই পর্যায়ে আমার